চট্টগ্রামের বাজারগুলোতে নকল ও অনুমোদনহীন পণ্যের বিস্তার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রসাধনী, শিশু খাদ্য, ইলেকট্রিক সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যে ভেজাল ও মানহীন উপাদানের ব্যবহার ক্রেতাদের প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। বিএসটিআই বিশেষত সরকারের অনুমোদন ছাড়া বিএসটিআই যেগুলো বাধ্যতামূলক প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর অনুমোদন ছাড়া তারা এটা বিপণন করছেন আর কি। এবং আমরা একটা কারখানাও দেখেছি যে সেখানে তারা নিজেদের মতো করে উৎপাদন করছেন অবৈধভাবে। যে কারখানাটা আমরা অবৈধ পেয়েছি সেটা আমরা সিলগালা করে দেব। র্যাব ৭, পুলিশ, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে চট্টগ্রামের বিভিন্ন বাজার ও গলিতে গড়ে ওঠা অবৈধ কারখানাগুলো সিলগালা করা হচ্ছে। পাশাপাশি ডিপার্টমেন্টাল স্টোর এবং সুপার শপগুলোতেও জরিমানা করা হচ্ছে। এসব কারখানা এবং দোকানগুলোতে নকল প্রসাধনী, স্যানিটারি আইটেম, অনুমোদনহীন শিশু খাদ্য এবং বিপজ্জনক নকল ইলেকট্রিক সামগ্রী উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। আমাদের এই ধরনের অভিযানগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করবে। যেখানেই যে কোনো ধরনের অপরাধ হবে সেখানেই র্যাব পৌঁছে যাবে ইনশাল্লাহ। যারা সঠিকভাবে সততার সাথে ব্যবসা করবে তাদের আমরা ওয়েলকাম, কিন্তু যারা অসাধুভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করবে, এমন কোনো শিশু খাদ্য কিংবা ডেট এক্সপায়ার বা ভ্যাট ট্যাক্স ফাঁকি বিএসটিআই অনুমোদনবিহীন তাদের বিরুদ্ধে র্যাব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কিছু প্রতিষ্ঠান স্বীকার করেছে যে তারা অনুমোদন ছাড়াই পণ্য বাজারজাত করছে। অনেকে লোভে পড়ে বেশি টাকায় অবৈধ কারখানা ভাড়া দিচ্ছেন। আবার অনেকে বলছেন নতুন দোকান খোলার কারণে তারা নিয়মগুলো সঠিকভাবে জানেন না। কেউ বা পেটের দায়ে চাকরি করছেন এই ভণ্ড কারখানাগুলোতে। আমি যে বেশি না জানি ভুল করছে। এখন আমি দোকান দিচ্ছি যে এক মাস হয়েছে, যার কারণে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, যার কারণে এরকম বারকোডও 2 নম্বর আছে। জানতাম এরা তার বানাইছে প্যাকেট করি প্যাকেট করি ব্যান গাড়িত করি লিজারকে। এখন বস্তার ভিতরে কি করে বা প্যাকেটের ভিতরে কি করে এগুলো তো আমি জানি না। আমি তো আর জানি না যে এরা এই কাজ করবো বলে। বাচ্চাদের যে প্রোডাক্টগুলো, বাচ্চাদের মানে মিল্ক আইটেম যেটা, ওইখানে ওনারা একটা কমেন্টস করছে যে এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করতে গেলে ডিসি অফিস থেকে একটা পারমিশন লাগে। তো আমরা যেহেতু নতুন দোকান, আমি ওনাকে এই কথাটা বলছি, যেহেতু আমার নতুন দোকান আমাকে এই পারমিশন যে নিতে লাগে এই জিনিসটা আসলে জানা ছিল না, এটা তাহলে আমরা নিয়ে নিব এতটুকুই। এর মধ্যেই ওনারা একটা জরিমানা করে দিয়েছে। আমরা মানে যে বেতন দেয় আর কি, মানে পরিচালনা করেন হেরেছি আর কি। স্যার আমরা তো এখানে প্যাকেট অ্যাড করি আর কি, মানে হেল্পারি যেটা আর কি। আমি প্রতিদিন 355 টাকা কাজ করি। আজ 26 দিন হয়েছে। আমি এখানে প্যাকেট প্রসেসিং করি আর হয়তো মানে মালটা বান্ধি এতটুকুই। তারগুলো এখানে কাঁচা মাল আনে, কেজির মালে মাল বানানো হয়। এগুলো কীভাবে বানায় আমি বলতে পারি না। আমরা তো দিনে কাজ করি, ওরা রাতে কয়জন আসে ওরা আমরা বলতে পারি না। আমরা খালি দিনে আসি, প্যাকেট প্রসেসিং করি এতটুকু। নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে দেশে বিভিন্ন আইন থাকলেও কার্যকর প্রয়োগের অভাবে সমস্যা প্রকট হচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকলেও বাস্তবে এর প্রয়োগের নজির নেই। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছু সতর্কতামূলক জরিমানা ও স্বল্পমেয়াদী সাজা দেওয়া হলেও তা অপরাধীদের নিরুৎসাহিত করতে যথেষ্ট নয়। শ্রমিকরা তেমন বলতে পারলো না, তারা এক একজন এক এক রকম ভাবে বলতেছে যে তারা এখানে যতদিন হলো কাজ করে। তো এখানে যারা আছে উপস্থিত বললো যে 6 মাস হলো এখানে উৎপাদন করে, মার্কেটে সরবরাহ করে। কোথায় সরবরাহ করে সেই মালিককে আমরা পাইনি, মালিক পলাতক। এখানে যারা শ্রমিকরা আছে তাদেরকে পাওয়া যাচ্ছে আর কি। এটা বিএসটিআই এর অনুমোদন লাগবে এবং তাদের নিজস্ব যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড নেম লাগবে। এটা তো অন্যের ব্র্যান্ডে তো তারা তৈরি করতে পারে না, এটা আইনগতভাবে দণ্ডনীয়। তাদের বিএসটিআই থেকে কোনো প্রকার ইম্পোর্ট ক্লিয়ারেন্স যে লাইসেন্সটা থাকে ওইটা আমরা তাদের কাছে ডকুমেন্ট আমরা পাইনি। বেশিরভাগ ক্ষেত্রে পণ্যগুলো হচ্ছে আসলে বিদেশের থেকে এখানে আসে, লাগেজ করে আসে, যে আসার যে ব্যাপারটা ওইটাই আমরা খেয়াল করেছি, লক্ষ্য করেছি। নকল ও ভেজাল পণ্যের ব্যবহারে ভোক্তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে শিশু খাদ্য ও নকল প্রসাধনীতে ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহারে ক্যান্সার সহ নানান জটিল রোগের আশঙ্কা বাড়ছে। বাজারে আসল ও নকল পণ্যের পার্থক্য নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। ফলে ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। এটা বাসা বাড়িতে হলে শর্ট সার্কিট জনিত মানুষ অনেক কারেন্ট লাগছে, বিদ্যুৎ লাগছে, আগুন লাগছে, দেখেন না, এই সমস্ত তারের কারণে তো বিদ্যুতের বিষয়গুলা
বিদ্যুৎজনিত দুর্ঘটনা ঘটে। অতএব যেখানে প্রবলেম হবে, যেখানে অপরাধ সংঘটিত হবে, সেখানে র্যাব পুলিশ যাবে। নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে কেবল অভিযান চালানোই যথেষ্ট নয়, আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের বাজারগুলোতে নকল ও অনুমোদনহীন পণ্যের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম। ভাই আপনারা কি ফলো করেন?